নমস্কার বন্ধুরা, গোপালস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমার আজকের রেসিপি চিকেন পিৎজা, যেটা কিন্তু আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন। আর এটা বানাতে ময়দারও প্রয়োজন নেই, এটা আটা দিয়েই আপনারা বানাতে পারেন। এটা কিন্তু আমরা মাইক্রোওভেন ছাড়াও খুব সহজেই ঘরে বানিয়ে নিতে পারি। পিৎজা কিন্তু আমরা প্রত্যেকেই খেতে খুব ভালোবাসি, তার জন্য আর রেস্টুরেন্টে যাওয়ারও কোনো প্রয়োজন নেই। খুব সহজেই আমরা এটা বাড়িতে বানিয়ে নিতে পারি। আর অবশ্যই কিন্তু আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একদমই ভুলবেন না। তো চলুন দেখে নেওয়া যাক পিৎজাটি আমি কিভাবে বানাই। পিৎজা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম আটা। এর মধ্যে দিয়ে দেব 1 চামচ লবণ, হাফ টিস্পুন খাবার সোডা আর 1 টিস্পুন বেকিং সোডা। এগুলো দিয়ে আটাটাকে খুব ভালো করে এভাবে একটু মেখে নেব। আর এর মধ্যে দিয়ে দেব 1 বাটি আমি টক দই নিয়ে নিয়েছি, 100 গ্রাম মতো টক দই নিয়ে নিয়েছি। এটা দিয়ে ভালো করে আটাটাকে মেখে নিতে হবে। আর দিয়ে দেব 1 চামচ মতো চিনি, দিয়ে সমস্ত আটাটাকে খুব ভালো করে মেখে নেব। এখানে আমাদের আটা মাখাটা হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা দিয়ে দেব কিছুটা পরিমাণ সাদা তেল, দিয়ে 1 থেকে 1.5 মিনিট এটা ভালো করে এভাবে মেখে নেব। 1 থেকে 1.5 মিনিট খুব ভালো করে মেখে নিলে কি এটা খুব সফট হয়। তার জন্য আমাদের এটাকে খুব ভালো করে 1 থেকে 1.5 মিনিট এইভাবে মেখে নিতে হবে। আটা মাখাটা আমাদের একদমই রেডি হয়ে গেছে। এটা আমরা 1 থেকে 1.5 ঘন্টা এইভাবে ঢেকে রেখে দেব। এদিকে কড়াইতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ লবণ। লবণটাকে 20 থেকে 25 মিনিট খুব ভালো করে গরম করে নিতে হবে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা এরকম ঢাকনা, দিয়ে কড়াইটাকে ঢেকে 20 থেকে 25 মিনিট খুব ভালো করে গরম করে নেব। এখানে আমি কড়াইতে দিয়ে দিয়েছি 2 চামচ সাদা তেল। তেলটা বেশ ভালো গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব, আমি এখানে 150 গ্রাম মতন চিকেন কিমা নিয়ে নিয়েছি, ওগুলোকে ভালো করে ভেজে নেব। চিকেন কিমাগুলো ভাজার সময় আমরা এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ লবণ, দিয়ে চিকেনগুলোকে খুব ভালো করে এভাবে ভেজে নেব। 2 থেকে 3 মিনিট চিকেনগুলোকে ভালো করে এভাবে ভেজে নিতে হবে। চিকেনগুলো বেশ ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে, আমি এখানে একটা বড় সাইজের ক্যাপসিকাম এইভাবে কুচি করে রেখেছিলাম, ওগুলোকে দিয়ে দেব। দিয়ে চিকেনের সাথে এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। ক্যাপসিকামগুলো ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়েও আবার একটু এভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। আর দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি, আর দেব টমেটো কুচি। সব কিছু দিয়ে ভালো করে আবারও কিছুক্ষণ ভেজে নেব। এদিকে আমাদের এই ভাজাগুলো রেডি হয়ে গেছে। 1.5 ঘন্টা বাদ আমি আটার ঢাকনাটা খুলে দিলাম। দেখুন, আপনারা দেখতেই পাচ্ছেন এটা কতটা সফট হয়েছে। এবার এর আমরা একটা লেচি কেটে নেব। আমি এখানে ঠিক এরকম সাইজের লেচিটা কেটে নিয়েছি, সাইজটা ঠিক এরকম হবে। এরকম একটা প্লেট নিয়ে নিয়েছি যাতে আমরা পিৎজাটা রেডি করব। তার জন্য এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ বাটার। বাটারটাকে ঠিক এইভাবে মাখিয়ে নিতে হবে। এবার আমরা
যে লেচিটা বানিয়েছিলাম ওটাকে ঠিক এইভাবে একটু বড় করে নিতে হবে। এভাবে চেপে চেপে বড় করে নিতে হবে। আর একটা কাঁটা চামচের সাহায্যে এইভাবে ফুটো করে দিতে হবে, যাতে খুব বেশি ফুলে না যায়, তার জন্য এইভাবে করে দিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পিৎজা সস। সসটাকে এইভাবে মাখিয়ে নিতে হবে। দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব চিজ, আর দিয়ে দেব যে ক্যাপসিকাম চিকেন ভাজাগুলো রেখেছিলাম ওগুলোকে এর মধ্যে উপর দিয়ে এইভাবে ছড়িয়ে দিতে হবে। আর দিয়ে দেবো উপর দিয়ে একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দেবো। 20 মিনিট বাদ এই কড়াইয়ের ঢাকনাটা খুলে দিলাম। এটা কিন্তু খুব গরম হয়ে গেছে। এবার আমরা এটাকে ঠিক এর মধ্যে এইভাবে বসিয়ে দেব, দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনাটা বেশ গরম হয়ে গেছে। এইভাবে ঢেকে 10 মিনিট আমরা এটাকে এইভাবে রান্না করে নেব। পিৎজাটা আমাদের একদমই রেডি হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন এটা কতটা ফুলেছে। এবার আমি এটাকে ঠান্ডা হতে কিছুক্ষণ রেখে দেব। এটা আমাদের প্লেটটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে এটা কেটে দেখাবো। পিৎজাটা আমি এবার কেটে দেখাবো আপনাদেরকে। দেখুন কতটা সুন্দর হয়েছে, হয়েছে না দোকানের মতো পিৎজা? এটা কিন্তু খেতেও অনেকই টেস্টি। এইভাবে আপনারাও অবশ্যই ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। আবারও আমি নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।